মধ্যপ্রাচ্যের আগুনে ঘি ঢালল ইরানের নতুন দাবি। তারা বলছে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও সামরিক নথি তাদের হাতে। শুধু তাই নয়, ইরানি টিভিতে সম্প্রচারিত বিশেষ এক ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে দলিল, ছবি, ভিডিও এবং এমন সব প্রমাণ যা নাকি সরাসরি ইসরায়েলের ভেতর থেকে গোপন অভিযানে সংগ্রহ করা হয়েছে। প্রশ্ন হলো, এতটা সংবেদনশীল তথ্য সত্যিই কি ইরানের হাতে পৌঁছেছে, নাকি এটি এক কৌশলী প্রচারণা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়ানোর জন্য? ইরান জানিয়েছে এই নথির মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের ইতিহাস ও বর্তমান পরিকল্পনা, এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে যৌথ প্রকল্পের গোপন তথ্যও। আর সবচেয়ে আলোচিত অংশ 189 জন শীর্ষ বিজ্ঞানী ও বিশেষজ্ঞের পরিচিতি। যদি এটা সত্যি হয় তাহলে শুধু ইসরায়েল নয়, তার মিত্র দেশগুলো বিপুল ঝুঁকির মুখে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, ইসরায়েল যে দীর্ঘদিন ধরে পারমাণবিক ক্ষমতা নিয়ে অস্বীকৃতির নীতি চালিয়ে আসছিল, সেই নীতিই কি এবার ভেঙে পড়তে যাচ্ছে? আর যদি তা সত্য হয়, তাহলে কি আমরা দেখতে যাচ্ছি মধ্যপ্রাচ্যের নতুন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা? কিন্তু এখানেই থেমে থাকে না রহস্য। ইরানের দাবি আন্তর্জাতিকভাবে এখনও যাচাই হয়নি। ইসরায়েলও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে যদি এটি সত্য হয়, তাহলে গোটা অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য ভেঙে পড়তে বাধ্য। দর্শকদের কাছে প্রশ্ন, এটি কি কেবল এক কূটনৈতিক দাবার চাল, নাকি সত্যিই সামনে আসছে এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে ইসরায়েলের গোপন পরমাণু মুখোশ সবার সামনে উন্মুক্ত হবে?